সত্যতা এবং নিষ্ঠা এবং যে একটি সভ্য সমাজে যে সাংবাদিকতা কি এটা বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা নীরবে একটি বিচারের অপেক্ষায় ছিলাম। আমাদের কর্ণধাররা যারা ছিলেন আছেন পার্বতীপুরে, তাদেরকে আমরা জানিয়েছি, তারা অপারগতা প্রকাশ করেছে। আমি এর আগেও বলেছি যে পার্বতীপুরে আসলে অভিভাবক নেই, অভিভাবকবিহীন। তার প্রতিমান হয় আবারও প্রমাণ করল অভিভাবক হওয়ার যোগ্যতা এখনো কারো নেই। আর আমার দৃষ্টিকোণ থেকে, আমার আইডিওলজি থেকে দেখা যাচ্ছে যে এখন একমাত্রই সাংবাদিকরা রয়েছে, তারা সত্যনিষ্ঠা সাংবাদিক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, এমন অনেক সাংবাদিক রয়েছে। আমাদের মাঝে আমরা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের এবং সুন্দর মনোভাবের সাংবাদিকতা তৈরি করতে পেরেছি। তা না হলে আজকে যে আমাদের পাশেই যে সংগঠন সৃষ্টি হয়েছে, যেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, এবং আমি এটাও বলেছি যে ছাগলের 3 নম্বর বাচ্চারা 5 জন মিলে 4 জন মিলে সাংবাদিক কোনো এক পত্রিকায় টাকা দিয়ে কার্ড নিয়ে তারা সংবাদ পরিবেশন করছে। সেই সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সাধারণ মানুষকে জিম্মি করছে, তাদের মুখে আমরা থুতু ছিটাই। আমরা চাই, যেহেতু পার্বতীপুরে কোনো অভিভাবক নেই, আবারও বলছি পার্বতীপুরে কোনো অভিভাবক নেই, যারা ছিলেন তারা মুখ ফিরিয়ে ঘরের ভেতরে বসে আছেন, কারণ এখানে অশিক্ষিত মূর্খরা চেয়ার দখল করে বসে আছে। আর আমাদের শিক্ষিত যারা আছেন তাদের মান সম্মানের ভয়ে সাংবাদিকতা বলেন, শিক্ষক বলেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছে তারাই বলেন, কেউ কিন্তু এই মূর্খ অশিক্ষিত লোকদের কাছে আসছে না। কারণ তাদের কাছে গেলে দুর্গন্ধ ছোটে শরীর থেকে। তাদের মন মানসিকতা এত পাপিষ্ট, তাদের মুখের আকৃতিতে, ছবিতে, তাদের এমনকি তাদের চোখ মুখেও তাদের অন্যায়ের প্রভাবগুলো ফুটে ওঠে। আমি সরাসরি বলতে চাই তাদের যে সারা জীবন চিরদিন কিন্তু অন্যায় করতে পারবেন না। বহু দেখলাম, 71 দেখেছি, 90-এর গণ অভ্যর্থন দেখেছি এবং 5 তারিখ নিজেই দেখেছি এবং ছিলাম। রেভুলেশন হলো, সবগুলোতেই অ্যাটেন্ড করেছি। পার্বতীপুরকে নিয়ে অনেক ভেবেছি, সেই 71-এর পার্বতীপুর আর আজকে পার্বতীপুর একই মন মানসিকতার লোকজন, কোনো লাভ হয়নি। কারণ নেতৃত্ব যারা দিতে চেয়েছে শিক্ষিত লোকরা, তাদেরকে কোণঠাসা করেছে এই হতভাগা, এই অশিক্ষিত মূর্খ নেশাখোররা, বাঘিবাজরা এবং জুয়াচোররা, এরাই কিন্তু তাদেরকে একেবারে নিষ্পেষিত করে ঘরের ভেতর ঢুকে রেখেছে। আমাদের মঞ্চে জায়গা দেয়নি ভালো ভালো আমাদের অভিভাবকদেরকে, আমাদের প্রতিভাবান এবং যারা আমাদের কর্ণধার ছিলেন তাদেরকে জায়গা দেয়নি, চেয়ার দেয়নি। কারণ জানে যে এনাদেরকে জায়গা দিলে, এনাদেরকে চেয়ার দিলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। লোহার খনি হচ্ছে আছে, তারপরে আরো শুনেছি তেলের খনি আছে, যেখানে কয়লার খনি হয় সেখানে মানে ডায়মন্ডের খনি থাকে। এছাড়াও আমাদের আরো অনেক কিছু আছে, আমাদের কালকা আছে, কতগুলো রিসোর্স আমাদের। অথচ এই অভিভাবকবিহীন পার্বতীপুরের জন্য কোনো কিছুই ভালো হচ্ছে না, কোনো মান নাই। সেই লাইট, একটা লাইট ওটা কিন্তু 2 দিন গেলে ফিউজ হয়ে যায়। ওই সেই সময় থেকে দেখে যাচ্ছি ছোটবেলা থেকে, যে জায়গায় একটা লাইট, সে জায়গায় পরিবর্তন শুধু একটাই, আগে ছিল লাল লাইট, এখন শুধু ওই লাইটটার পরিবর্তে সাদা লাইট হয়েছে। পার্থক্য এই, রেল লাইন সব শেষ, খেয়ে দিয়ে রেল লাইন, রেল চুল শেষ। সাংবাদিকেরা কাজ করতে গেলে তাদের বাবাকে, তাকে মাকে হুমকি দেয়, আপনার ছেলে বেশি বড্ড বেড়েছে, সাংবাদিকতা করবেন কেমন করে? যদি অভিভাবক থাকতো, আমি জোর গলায় বলতে চাই, পার্বতীপুরের অভিভাবককে প্রমাণ করে দেখান, আমি তাকে স্যালুট করব এবং আমার শক্তি মতে, আমার জানা মতে, আমার যত কিছু আমারই আছে, তাকে নিয়ে আমি বাংলাদেশের প্রথম
আমাদের পার্বতীপুরের অভিভাবক হিসেবে আমরা স্বর্ণপদক পুরস্কৃত করব, এইটাই আমি চাই, দেখতে চাই আমি। আর এইটা যদি না দেখতে পারেন, আমরা চাই আমাদের সাংবাদিকরাই আমাদের পার্বতীপুরের অভিভাবকে জানিয়ে আসবে, আজ না হোক কাল। আর সাংবাদিকদের ভেতরে যদি কোনো দুষ্ট সাংবাদিক থাকে, প্রয়োজন বোধে আমরা শুধু কলম ধরতে জানি না, ক্যামেরা ধরতে জানি না, আমরা কিন্তু লাঠিও ধরতে পারি।